হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সাথে সহজ এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ডিম টোস্ট। এটা আপনারা সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলার টিফিন হিসাবে বানাতে পারেন। ডিম টোস্ট বানানোর জন্য এখানে আমি দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিকে আমি কেটে দুভাগ করে নেব। তো একটা ছুরির সাহায্যে পাউরুটিকে এভাবে কেটে দুভাগ করে নিচ্ছি। সেম একই প্রসেসে আমি বাকি পাউরুটিটাও এভাবে কেটে নেব। তো দুটো পাউরুটি এখানে আমার কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন, বাট আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার ডিম টোস্ট বানাবো, তার জন্য একটা প্যান গ্যাসে বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। এরপর পাউরুটি স্লাইসগুলো নিয়ে উপর থেকে এভাবে উল্টে দিয়ে আবার রেখে দিতে হবে। আমি যেভাবে করছি আপনারাও সেম একই প্রসেসে বানাবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এক পাশ হয়ে গেছে, উল্টে আর এক পাশ আমি ভেজে নিচ্ছি। আর এভাবে চামচের সাহায্যে প্রেস করে করে একটু ভেজে নেবেন। আর এটা বানানো খুবই সহজ, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার এই রেসিপিটি একদম কমপ্লিট হয়ে যাবে। হাতে যদি আপনাদের সময় না থাকে তাহলে এভাবে এই রেসিপিটি বানাতে পারেন। তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দু পিঠ উল্টে পাল্টে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেম একইভাবে আমি বাকি পাউরুটিটাও এখানে ভেজে নেব। তার জন্য পেঁয়াজ লঙ্কা লবণ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এবার ডিমটাকে একটু ফেটিয়ে নিয়ে সেম একইভাবে প্যানে তেল দিয়ে তারপর ডিমটাকে অ্যাড করে দিতে হবে। দিয়ে পাউরুটিগুলোকে এভাবে দিয়ে নিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে আর এক পাশ ভালো করে ভেজে নিতে হবে, আর প্রেস করে করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার উপর থেকে সামান্য একটু বিট লবণ আর একটু চাট মশলা ছড়িয়ে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আর সঙ্গে একটু সস কিংবা স্যালাড থাকলে তো আর কোনো কথাই হবে না। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।